উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ এবং মহিষাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মহান স্বাধীনতার ঘোষক, তিনি এই প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন শিক্ষা হিসেবে বাংলাদেশে প্রথম রূপদান করেন। পরবর্তীতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন এবং তার ধারাবাহিকতায় আমাদের বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছেন, সেখানে তিনি মেধা এবং জ্ঞান ও মেধাভিত্তিক শিক্ষা বাস্তবায়ন করার জন্য একটি উনি প্রস্তাবনা দিয়েছেন, যেটা কিনা বিএনপি যদি সামনে ক্ষমতায় আসে, সেক্ষেত্রে বাংলাদেশের যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকে কিভাবে মেধার ভিত্তিতে এবং তাদের এই মেধাকে কিভাবে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় কাজে লাগানো যায় তার ব্যাপারে ওনার একটা গভীর চিন্তা ভাবনা আছেন। শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের শিক্ষা ছাড়া বাংলাদেশের কোনো মানুষের কোনো দাম নাই। আগের বিগত সরকারের শাসন আমলে যার যার মতে যে যেমন পারছে সেরকম কাজ করছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই শিক্ষা খাতকে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ইনশাআল্লাহ সামনে এই ধ্বংসযোগ্য শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করে সুন্দর একটি মেধাভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে, সে আশাবাদ ব্যক্ত রাখি। এবং সম্মানিত অভিভাবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনারা আপনাদের সন্তানদের শুধু স্কুলের শিক্ষকদের উপর নির্ভরশীল থাকবেন না, বাসায় পড়াশোনার ব্যাপারে সর্বাত্মক তাগিদ দিবেন। কারণ হচ্ছে স্কুলে মাত্র কয়েক ঘন্টা থাকে, অনেকগুলো সাবজেক্ট থাকে, তাই এতগুলো স্টুডেন্টের একসাথে শিক্ষকদের পড়ানো সম্ভব হয় না। আপনারা যদি আপনাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বাসায় একটু চাপ প্রয়োগ করেন, সেক্ষেত্রে ওর ভবিষ্যৎ ভালো হবে, আপনাদের সম্মানিত হবেন। পরিশেষে আমাকে যারা আজকে আপনাদের এখানে আমন্ত্রিত করেছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এই মহিষাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত নেতৃবৃন্দদের ধন্যবাদ জানাই। এই স্কুলের এই খেলার যারা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।